হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো কিভাবে অল্প বয়সে আপনি মিলিয়নিয়ার হতে পারেন। সবাই তো টাকা পয়সার মালিক হতে চায়, কেউ মিলিয়নিয়ার হতে চায়, কেউ বিলিয়নিয়ার হতে চায়, কেউ বা এই বিশ্বের সেরা ধনী তালিকায়ও নিজের নাম দেখাতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, অল্প বয়সে কিভাবে আপনি এই মিলিয়ন মিলিয়ন টাকা অর্জন করতে পারবেন। এই মিলিয়নিয়ার হতে গেলে নিশ্চয়ই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যে নিয়মগুলো না মানলে, যে পদ্ধতিগুলো অবলম্বন না করলে আপনি কখনোই একসাথে এতগুলো টাকা ইনকাম করতে পারবেন না এবং আপনার স্বপ্ন আজীবন অধরাই রয়ে যাবে। আপনার সেই স্বপ্নকে ছুঁতে গেলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম পদ্ধতি মাফিকভাবে পালন করতে হবে এবং সেখানে সাকসেস লাভ করার মাধ্যমে আপনি আপনার সাফল্যের শিখরে উঠতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক অল্প বয়সে টাকা পয়সার মালিক হওয়ার জন্য, মিলিয়নিয়ার হওয়ার জন্য আপনাকে কোন পদ্ধতিগুলোকে অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, সময়ের সর্বোচ্চ ব্যবহার করুন। সময়কে কখনো নষ্ট করবেন না। এই বিষয়টি যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি ধরেই নেন যে আপনি সামনের দিকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। যে কোনো কিছু করার পূর্বে আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে। হেলায় হেলায় যদি আপনি সময় পার করে দেন তাহলে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পূর্বেই আপনার এনার্জি কমে যাবে এবং আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন না। তাই আপনার প্রয়োজনীয় কাজগুলো টু ডু লিস্টের মাধ্যমে লিখে রাখুন এবং সেই টু ডু লিস্ট দেখে দেখে আপনি একটা পর একটা কাজ করে যাবেন। এক্ষেত্রে আপনার সময়ের অপচয় কম হবে। যেসব ক্ষেত্রে আপনার সময়ের অপচয় হয়, আপনি বুঝতে পারছেন যে এখানে আপনার সময় অপচয় হচ্ছে, সেই বিষয়গুলো সুকৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং এমন পদ্ধতি অবলম্বন করবেন যে সেই বিষয়গুলো যেন আপনার পাশাপাশি আসতে না পারে। যেমন আপনার হাতের মুঠোফোন, এখানে আপনি অনেক সময় ব্যয় করে থাকেন, কিন্তু মুঠোফোনটি যদি আপনি দূরে সরিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনার মুঠোফোনের সময় নষ্ট হচ্ছে না। নির্দিষ্ট কাজেই আপনার ফোকাস করতে অনেক সুবিধা হবে। নাম্বার 2, আয় বাড়ানোর কৌশল আপনাকে বাড়াইতে হবে। একটা নির্দিষ্ট বয়স যখন চলে আসবে আপনার, তখন দেখবেন যে যখন আপনার দিন 50 টাকা দিয়ে চলতো তখন আপনার হয়তোবা 150 বা 200 টাকা লাগছে, কিন্তু আপনার যে ইনকাম, আপনার যে আয়ের উৎস, ওটা ওই একই রকম থেকে গিয়েছে। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে আয়ের উৎস বাড়াতে হবে। বিভিন্ন ক্ষেত্র থেকে আয় করার চেষ্টা করবেন। ধরুন আপনি একটা জব করছেন, জবের পাশাপাশি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করার চেষ্টা করতে পারেন, আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, আপনি ছোটো একটা বিজনেসও দাঁড় করাতে পারেন, অথবা বিভিন্ন জায়গায় আপনি টাকা ইনভেস্টও করতে পারেন। এসব ক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে যে কোন ক্ষেত্রে টাকা ইনভেস্ট করলে রিটার্ন আসবে এবং আপনার আয়ের পথ অনেক সুগম হবে। তো আয়ের পথ সুগম করার জন্য আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। নাম্বার 3, ব্যয়ের চেয়ে সঞ্চয় বেশি করার চেষ্টা করবেন। সবসময় আপনি মাথায় রাখবেন যে আপনি যা ইনকাম করছেন সেখান থেকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট যাতে আপনি জমিয়ে রাখতে পারেন, সঞ্চয় করতে পারেন আপনার ভবিষ্যতের জন্য। ক্ষেত্রে আপনি 50%, 30% অথবা 20% নীতিকে ফলো করতে পারেন। ধরুন আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেছেন, সেখান থেকে আপনি 50%, 25,000 টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, অথবা তার কম 30% অথবা তার আরও কম 20% টাকা আপনি সঞ্চয় করতে পারেন। কিন্তু আপনাকে নজরে রাখতে হবে যে আপনাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ পরিমাণ টাকা সঞ্চয় করার জন্য। নাম্বার 4, সঞ্চয়ের পাশাপাশি আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনি যে টাকাটি সঞ্চয় করছেন সেভাবেই যদি রেখে দেন তাহলে টাকাটি আপনার বাড়বে না। এই সঞ্চয়কৃত টাকাকে আপনাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে হবে। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আপনি বিজনেস করতে পারেন, অথবা কোথাও ফিক্সড ডিপোজিট করেও রেখে দিতে পারেন। এক্ষেত্রে আপনার টাকা দিন দিন বাড়বে। সো আপনাকে শুধু সঞ্চয় করলেই হবে না, সঞ্চয় করার দিকেই মনোযোগ দিলে হবে না, আপনাকে সঞ্চয় টাকাটি কীভাবে রিইউজ করে টাকার পরিমাণ বাড়ানো যায় এদিকেও আপনাকে নজর দিতে হবে। নাম্বার 5, সর্বোপরি আপনি আপনার দক্ষতার দিকে নজর দেবেন। আপনি আপনার দক্ষতা যত দ্রুত বাড়াতে পারবেন, যত দক্ষ কর্মী হয়ে উঠতে পারবেন, তত দ্রুত আপনার আয় বাড়ার সম্ভাবনা থাকবে এবং আপনার বেতন বাড়ার সম্ভাবনা থাকবে। নিজের দক্ষতাকে উন্নয়ন করার মতো মাধ্যম আর কিছু হতে পারে না। নিজের দক্ষতার দিকে অবশ্যই সকলকে নজর দিতে হবে। নাম্বার 6, নিজের প্যাশনের প্রতি সকলকে অবশ্যই নজরে রাখতে হবে। কারণ যে কাজটি করতে আপনি ভালোবাসেন, যে কাজটি আপনি দিনের পর দিন করার পরেও, ঘন্টার পর ঘন্টা করার পরেও আপনার মাঝে কোনো বিরক্ত আসবে না, আপনি ভালোবেসে কাজটি করতে পারবেন, সেই কাজটি আপনি করবেন। সেক্ষেত্রে আপনার লেজিনেস থাকবে না। তো নিজের প্যাশনের দিকে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 7, জীবনে যাই করুন না কেন অবশ্যই লক্ষ্য স্থির করে রাখবেন এবং দিনের সময় করে অবশ্যই 30 মিনিট ব্যায়াম করবেন। আপনি যদি লক্ষ্য স্থির করে রাখেন তাহলে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার একটা ম্যাপ তৈরি করা থাকবে। আপনি সেই ম্যাপের ধাপ অনুযায়ী আপনি ধাপে ধাপে সেই ম্যাপের নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন এবং আপনি একসময় গিয়ে সফল হবেন। কিন্তু আপনার যদি কোনো লক্ষ্যই না থাকে, আপনার জীবনের যদি কোনো লক্ষ্যই না থাকে, আপনার কাজের যদি কোনো লক্ষ্য না থাকে,
তাহলে আপনি কোন অন্ধকার গলি দিয়ে দৌড়াবেন আপনি তা নিজেও জানেন না। সো এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে কোনো কাজ করার পূর্বে বা কোনো একটি পদ্ধতি অবলম্বন করার পূর্বে আপনি জীবনে যাই করতে চান না কেন তার একটা নির্দিষ্ট লক্ষ্য আপনাকে ফিক্সড করে নিতে হবে এবং সেই লক্ষ্যকে কেন্দ্র করে আপনাকে বিভিন্ন ধরনের প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আর যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে, আপনি যদি নিজের দেহ এবং মনকে সুস্থ রাখতে না পারেন তাহলে আপনার এগুলো একটাও কাজে লাগবে না। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি নিয়মিত 30 মিনিট করে ব্যায়াম করবেন। এতে করে দেহ মন অনেক সুস্থ থাকবে এবং আপনি কাজ করতে অনেক সুবিধা হবে। সো আজকের মতো এখানেই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।